হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ব্লগটা কী নিয়ে থাকছে। হ্যাঁ, আমি রান্না করছি আজকে ঘুগনি। আর তার জন্যই প্রথমে আমি কড়াতে দিয়ে দিলাম একটু তেল। তোমরা চাইলে রিফাইন্ড অয়েল বা সয়াবিন তেল কিংবা সর্ষের তেল যা ইচ্ছা ইউজ করতে পারো। আমি রিফাইন্ড অয়েল দিয়েছিলাম। আর ঘুগনির জন্য যা যা লাগছে তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আলু, পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে লঙ্কা কুচি, নারকেল কুচি, আর মশলার জন্য লাগছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, আর যদি তোমরা বাটা মশলা নাও তার জন্য লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, আর একটু টমেটো বাটা, পেঁয়াজ বাটা, আর আদা রসুনের পেস্ট। এবার চলো সরাসরি ঢুকে যাই রান্নার মধ্যে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আমার কিন্তু মশলার সম্ভার সব রেডি। আর ওদিকে আমার তেল গরম হচ্ছে। তেলটা একটু গরম হতেই ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম গোটা জিরে। গোটা জিরে তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো। আমি খুব একটা পছন্দ করি না বলে আমি সামান্য পরিমাণে গোটা জিরে দিয়েছি। তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। এই গোটা জিরেটা একটু লাল লাল হয়ে আসলেই তার মধ্যে দিতে হবে শুকনো লঙ্কা। তোমরা কিন্তু শুকনো লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে দিতে পারো। গোটা জিরেটা একটু লাল হতেই আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কাগুলোকে। আর শুকনো লঙ্কা গোটা জিরে ভাজার সময় একটা সুন্দর গন্ধ বেরোয়। সেই গন্ধটা আহা, কী যে ভালো লাগে। দেখো, পেঁয়াজ কুচিগুলোকে আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। আসলে আমার ইচ্ছে ছিল এই পেঁয়াজ কুচিগুলো ভাজা হলেই এর মধ্যে আমি মশলাগুলো, অর্থাৎ এই আদা রসুনের পেস্ট, টমেটো পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, যে মশলাটা আমি বানাবো বলে ঠিক করেছি সেইটাকে দেওয়ার। কিন্তু আমি একদম ভুলে গেছি। আমি এগুলো ভাজার পরেই দিয়ে দিয়েছিলাম আগে থেকে কেটে রাখা আলু। তোমরা চাইলে কিন্তু মশলাগুলোকে পেঁয়াজ কুচির সঙ্গে কষিয়ে নিতে পারো। যথারীতি ভুলে যাওয়ার দরুন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেওয়ার পরেই দিয়ে দিয়েছিলাম আলুগুলোকে। আর আলুগুলো ছাড়ার পরে আমার মনে পড়লো, যা, আমি তো মশলা কষালাম না। তারপর ভাবলাম তাতে কি হয়েছে, একটু নয় সাইড করে মাঝখান থেকে তেল বের করে তার মধ্যেই কষিয়ে নেব। তাই যেমন ভাবলাম তেমনই কিন্তু কাজটাও করে ফেলেছিলাম আমি। তোমরা যদি এই ভুলটা করতে না চাও তাহলে মনে করে পেঁয়াজ কুচি দেওয়ার পরেই মশলাটাকে কষিয়ে নিও। যদিও খেতে খুব একটা হেরফের হয় না। আর তারপরে আমি মশলা বানানোর জন্য একটুখানি আদা বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, আর ওই যে দেখো ওখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। সাথে অ্যাড করেছিলাম একটু ধনে গুঁড়ো আর গরম মশলা। এবার ওই কেটে রাখা আলু আর পেঁয়াজগুলোকে একটুখানি তেলের থেকে সরিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সেই যে পেস্টটা আমি বানালাম। দেখেছো কালারটা কি সুন্দর হয়েছে না? আসলে এটা সবটাই হয়েছে লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কার জন্য। তোমরা চাইলে নর্মাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো, তবে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম। তো যেটা বলছিলাম যে সেই আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, টমেটো পেস্ট, আর সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে কষানোর জন্য আমি কড়াতে দিয়ে দিলাম। এবার এই আলু, পেঁয়াজ সবটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না থেকে তেল বেরোচ্ছে। একটু একটু করে তেল বেরোবে আর তোমরা কষানোর জন্য অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবে। এই দেখো, আমার মশলা কষানো কিন্তু প্রায় হয়ে এসছে। আমি অল্প অল্প করে জল দিচ্ছিলাম আর ওদিক থেকে তেল বেরোলেই আমি মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম।
এই যে যে বাটিটার মধ্যে মশলা গুলেছিলাম সেটার মধ্যে জল দিয়ে সেই জলটাই আমি আবার করে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম কষানোর জন্য। আমার মশলা কষানো কিন্তু অলরেডি হয়ে এসছে, তোমরা দেখতে পাচ্ছ সাইড থেকে তেল ছাড়ছে। আর তেল ছাড়ার পরেই আমি ওর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম একটু লঙ্কা কুচি আর নারকেলের কুচি। আর দেখতে পাচ্ছ তো তেজপাতাটা কিন্তু আমি পরে অ্যাড করেছি। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু দারচিনিও, গন্ধটা খুব সুন্দর হয় দারচিনি দিলে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মশলা কষানো একদম হয়ে এসছে। এবার এই যে আগে থেকে আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে, সেই ডালটাই এবার মশলার মধ্যে মিশিয়ে দেব। দেখো আমি এখানে 500 ডাল ইউজ করেছিলাম, সেই পুরো ডালটাই কিন্তু আমি মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি। আসলে মশলার সঙ্গে ডালটাকে মেশানো ভীষণ কঠিন একটা ব্যাপার, হয়তো হাত ব্যথা হয়, কিন্তু কি হয়েছে, বাড়ির সবাইকে ভালো খাবার খাওয়ানোর জন্য এইটুকু কষ্ট করাই যায়। দেখো প্রায় যেন হয়েই এসছে আমার ঘুগনিটা। তবে ঘুগনিটা হওয়ার যখন দেখবে একটু হয়ে আসছে, একটু ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিলে যদি কিছু সিদ্ধ না হয় আলু কিংবা ঘুগনির ডাল, সেটা সিদ্ধ হয়ে যাবে। আর পাশেই কেটে রেখেছিলাম আমি গার্নিশিংয়ের জন্য একটু নারকেল কুচি। ও বলে রাখি, আমি কিন্তু বাটির মধ্যে ঘুগনিটাকে দিয়ে উপর থেকে একটু তেঁতুলের পাল্প দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম নারকেল কুচি, শসা কুচি আর পেঁয়াজ কুচি, আর সঙ্গে একটু লেবু আর বিট নুন। তোমরা চাইলে ঝুরি ভাজা ধনে পাতা এইসব অ্যাড করতে পারো, আমি ধনে পাতা দেওয়ার কথা একদম ভুলে গেছিলাম। দেখো বলতে বলতে আমার কিন্তু ঘুগনিটা প্রায় রেডি। এইবার যখন দেখবে ঘুগনিটা হয়ে এসেছে তখন এর মধ্যে মিশিয়ে দেবে স্বাদ মতো ঘি আর একটু গরম মশলা গুঁড়ো। যদি তোমরা ঘি খেতে পছন্দ না করো তাহলে ঘি দেবে না, কিন্তু আমি ঘি খেতে খুব ভালোবাসি আর এটার গন্ধটাও আমার দারুণ লাগে। আর বলতে বলতেই রেডি হয়ে গেছে আমার ঘুগনি। আর দেখেছো যেরকম বললাম পেঁয়াজ কুচি শসা দিয়ে গার্নিশ করেছি, ঠিক সেরকমভাবে কিন্তু আমার ঘুগনিটা তোমাদের সামনে হাজির হয়েছি। রংটা দেখেছো কি সুন্দর হয়েছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল, খুব সুস্বাদু। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ব্লগটা কী নিয়ে থাকছে। হ্যাঁ, আমি রান্না করছি আজকে ঘুগনি। আর তার জন্যই প্রথমে আমি কড়াতে দিয়ে দিলাম একটু তেল। তোমরা চাইলে রিফাইন্ড অয়েল বা সয়াবিন তেল কিংবা সর্ষের তেল যা ইচ্ছা ইউজ করতে পারো, আমি রিফাইন্ড অয়েল দিয়েছিলাম। আর ঘুগনির জন্য যা যা লাগছে তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আলু, পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে লঙ্কা কুচি, নারকেল কুচি, আর মশলার জন্য লাগছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, আর যদি তোমরা বাটা মশলা দাও তার জন্য লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, আর একটু টমেটো বাটা, পেঁয়াজ বাটা, আর আদা রসুনের পেস্ট। এবার চলো সরাসরি ঢুকে যাই রান্নার মধ্যে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আমার কিন্তু মশলার সম্ভার সব রেডি। আর ওদিকে আমার তেল গরম হচ্ছে, তেলটা একটু গরম হতেই ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম গোটা জিরে। গোটা জিরে তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো, আমি খুব একটা পছন্দ করি না বলে আমি সামান্য পরিমাণে গোটা জিরে দিয়েছি, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। এই গোটা জিরেটা একটু লাল লাল হয়ে আসলেই তার মধ্যে দিতে হবে শুকনো লঙ্কা। তোমরা কিন্তু শুকনো লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে দিতে পারো। গোটা জিরটা একটু লাল হতেই আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কাগুলোকে। আর শুকনো লঙ্কা গোটা জিরে ভাজার সময় একটা সুন্দর গন্ধ বেরোয়, সেই গন্ধটা আহা কি যে ভালো লাগে।
দেখো পেঁয়াজ কুচিগুলোকে আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। আসলে আমার ইচ্ছে ছিল ওই পেঁয়াজ কুচিগুলো ভাজা হলেই এর মধ্যে আমি মশলাগুলো অর্থাৎ ওই আদা রসুনের পেস্ট, টমেটো পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো যে মশলাটা আমি বানাবো বলে ঠিক করেছি সেইটাকে দেওয়ার, কিন্তু আমি একদম ভুলে গেছি। আমি এগুলো ভাজার পরেই দিয়ে দিয়েছিলাম আগে থেকে কেটে রাখা আলু। তোমরা চাইলে কিন্তু মশলাগুলোকে পেঁয়াজ কুচির সঙ্গেই কষিয়ে নিতে পারো। যথারীতি ভুলে যাওয়ার দরুন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেওয়ার পরেই দিয়ে দিয়েছিলাম আলুগুলোকে। আর আলুগুলো ছাড়ার পরে আমার মনে পড়লো, যা, আমি তো মশলা কষালাম না। তারপর ভাবলাম তাতে কি হয়েছে, একটু নয় সাইড করে মাঝখান থেকে তেল বের করে তার মধ্যেই কষিয়ে নেব। তাই যেমন ভাবলাম তেমনই কিন্তু কাজটাও করে ফেলেছিলাম আমি। তোমরা যদি এই ভুলটা করতে না চাও তাহলে মনে করে পেঁয়াজ কুচি দেওয়ার পরেই মশলাটাকে কষিয়ে নিও, যদিও খেতে খুব একটা হেরফের হয় না। আর তারপরে আমি মশলা বানানোর জন্য একটুখানি আদা বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, আর ওই যে দেখো ওখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। সাথে অ্যাড করেছিলাম একটু ধনে গুঁড়ো আর গরম মশলা। এবার ওই কেটে রাখা আলু আর পেঁয়াজগুলোকে একটুখানি তেলের থেকে সরিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সেই যে পেস্টটা আমি বানালাম। দেখেছো কালারটা কি সুন্দর হয়েছে না? আসলে এটা সবটাই হয়েছে লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কার জন্য। তোমরা চাইলে নর্মাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো, তবে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম। তো যেটা বলছিলাম যে সেই আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, টমেটো পেস্ট আর সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে কষানোর জন্য আমি কড়াতে দিয়ে দিলাম। এবার এই আলু পেঁয়াজ সবটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না থেকে তেল বেরোচ্ছে। একটু একটু করে তেল বেরোবে আর তোমরা কষানোর জন্য অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবে। এই দেখো আমার মশলা কষানো কিন্তু প্রায় হয়ে এসছে। আমি অল্প অল্প করে জল দিচ্ছিলাম আর ওদিক থেকে তেল বেরোলেই আমি মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। এই যে যে বাটিটার মধ্যে মশলা গুলেছিলাম সেটার মধ্যেই জল দিয়ে সেই জলটাই আমি আবার করে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম কষানোর জন্য। আমার মশলা কষানো কিন্তু অলরেডি হয়ে এসছে। তোমরা দেখতে পাচ্ছ সাইড থেকে তেল ছাড়ছে। আর তেল ছাড়ার পরেই আমি ওর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম একটু লঙ্কা কুচি আর নারকেলের কুচি। আর দেখতে পাচ্ছ তো তেজপাতাটা কিন্তু আমি পরে অ্যাড করেছি। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু দারচিনিও। গন্ধটা খুব সুন্দর হয় দারচিনি দিলে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মশলা কষানো একদম হয়ে এসছে। এবার এই যে আগে থেকে আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে, সেই ডালটাই এবার মশলার মধ্যে মিশিয়ে দেব। দেখো আমি এখানে 500 ডাল ইউজ করেছিলাম, সেই পুরো ডালটাই কিন্তু আমি মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি। আসলে মশলার সঙ্গে ডালটাকে মেশানো ভীষণ কঠিন একটা ব্যাপার, বড্ড হাত ব্যথা হয়। কিন্তু কি হয়েছে, বাড়ির সবাইকে ভালো খাবার খাওয়ানোর জন্য এইটুকু কষ্ট করাই যায়। দেখো প্রায় যেন হয়েই এসছে আমার ঘুগনিটা। তবে ঘুগনিটা হওয়ার যখন দেখবে একটু হয়ে আসছে, একটু ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিলে যদি কিছু সিদ্ধ না হয় আলু কিংবা ঘুগনির ডাল, সেটা সিদ্ধ হয়ে যাবে। আর পাশেই কেটে রেখেছিলাম আমি গার্নিশিংয়ের জন্য একটু নারকেল কুচি। ও বলে রাখি, আমি কিন্তু বাটির মধ্যে ঘুগনিটাকে দিয়ে উপর থেকে একটু তেঁতুলের পাল্প দিয়েছিলাম, তার উপর দিয়েছিলাম নারকেল কুচি, শসা কুচি আর পেঁয়াজ কুচি, আর সঙ্গে একটু লেবু আর বিট নুন। তোমরা চাইলে ঝুরি ভাজা, ধনেপাতা এইসব অ্যাড করতে পারো। আমি ধনেপাতা দেওয়ার কথা একদম ভুলে গেছিলাম। দেখো বলতে বলতে আমার কিন্তু ঘুগনিটা প্রায় রেডি। এবার যখন দেখবে ঘুগনিটা হয়ে এসেছে তখন এর মধ্যে মিশিয়ে দেবে স্বাদ মতো ঘি আর একটু গরম মশলা গুঁড়ো। যদি তোমরা ঘি খেতে পছন্দ না করো তাহলে ঘি দেবে না, কিন্তু আমি ঘি খেতে খুব ভালোবাসি আর এটার গন্ধটাও আমার দারুণ লাগে। আর বলতে বলতেই রেডি হয়ে গেছে আমার ঘুগনি। আর দেখেছো যেরকম বললাম
পেঁয়াজ কুচি শসা দিয়ে গার্নিশ করেছি। ঠিক সেরমভাবেই কিন্তু আমি ঘুগনিটা তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি। ঘুগনির রঙটা দেখেছো কী সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, খুব সুস্বাদু। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে।